खुदा ने आसमां को तारों से सजाया है। खुदा ने आसमां को तारों से सजाया है। खुदा ने आसमां को तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। मगर महबूब को अपने मदीने में बसाया है। और मोहब्बत से फरिश्ते चूमते हैं उसके होठों को। मोहब्बत से फरिश्ते चूमते हैं उसकी होठों को। मेरे आका की चौखट का जो बोसा लेके आया है, मेरे आका की चौखट का जो बोसा लेके आया है। खुदा ने आसमां को चांद तारों से सजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। अब मैं दो शेर मनकबत का पढ़ने जा रहा हूं, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खिलाफत के विलायत के बहुत से शहर है, लेकिन खुदा ने मरकज़े सुनन बरेली में बसाया है। खुदा ने मरकज़े सुनन बरेली में बसाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। और रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रज़ा के नाम का हम इसलिए डंका बजाते हैं। रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है। रज़ा ने उम्र भर सरकार का डंका बजाया है, मगर महबूब को अपने मदीने में बसाया है। मौज़े हज़रात ভাইরা বাপেরা, কতগুলো লোকেরা মনে মনে ভাবছে যে বাহিরকার অতিথি আসবে তো ওনার বক্তব্য শুনব, কিন্তু যারা আশেপাশের উলমায়ে কেরাম ওনাদেরও তো বক্তব্য শুনতে হবে, ওনাদেরও কথাবার্তা দিল লাগিয়ে শুনতে হবে। কারণ কে যারা বাহির থেকে আসবে ওনারা কোনো অন্য দুনিয়ার কথা এসে বলবেন না,
আপনার দেশের উলামায়ে কেরাম উলামায়ে দ্বীন যা কথা বলবে ওনারাও তাই বলবেন, কিন্তু বলার আপনা আপনা আন্দাজ আছে, বলার আপনা আপনা তরিকা আছে। তো ভাইরা বাপের আমার, আজকে দু চারটি কথা আপনাদের সেবাতে আমি রাখছি, ধৈর্য সহকারে শুনুন। শোয়েবুল আউলিয়া কনফারেন্সের ইন্তিজামাত করেছেন। কোথাও দেখবেন তো হুজুর গাউস পাকের উরসের প্রোগ্রাম, কোথাও দেখবেন তো হুজুর সৈয়দিনা খ্বাজা পাকের উরসের প্রোগ্রাম, কোথাও দেখবেন তো হুজুর মখদুম সিমনানি रहमतुल्लाहि ताला अलैहि जिनार माजार शरीफ के छौछा शरीफ আছে উনার উরস মুবারক পালন করা হয়। কোথাও দেখবেন তো হুজুর নিজামউদ্দিন আউলিয়ার উরস মুবারক পালন করা হচ্ছে। কোথাও দেখবেন তো হুজুর আলাওয়ালাক পাঞ্জাবি रहमतुल्लाहि ताला अलैहि উনার উরস মুবারক পালন হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে হুজুর সিরাজউদ্দিন আখি रहमतुल्लाहि ताला अलैहि উনার উরস পালন করা হচ্ছে। তো উনারা কোন হস্তি, উনারা কোন ব্যক্তি, কেমন লোক, উনারা কবে চলে গিয়েছেন আমাদের কাছ থেকে পর্দা করে চলে গেছেন, আর আমরা আজকে উনাদের চর্চা করছি, আজকে উনাদের প্রশংসা করছি, আজকে উনাদের ডাঙ্কা বাজাচ্ছি। এই জন্য বাপু উনারা কাজই এমন করে গিয়েছেন যে আমরা বাধ্য হচ্ছি উনাদের চর্চা করতে। উনারা ইসলামের এত সৌন্দর্য কাজ করে গিয়েছেন যে জগতের तमाम সুন্নি মুসলমান আলে নবী গুণের, আওলাদে নবী গুণের, ওয়ালি গুণের প্রশংসা করতে উনারা বাধ্য আছেন। এই জন্য বাপু কেউ হয়তো বলে দিবে कि अभी फिलहाल इस दौर में प्रधानमंत्री मोदी जी है, पूरे हिंदुस्तान का मालिक है, वो पूरे हिंदुस्तान उनकी मुट्ठी में बंद है। अगर वो चाहे तो किसी को जेल में भर दे, अगर वो चाहे तो पलक भर वक्त में जेल से निकाल दे, अगर वो चाहे तो किसी को दौलत वाला बना दे, अगर वो चाहे बिना मतलब के कसूरवार बनाकर उनको गरीब और फकीर बना दे। अभी पूरे हिंदुस्तान का मालिक हमारे श्री मोदी जी है। चारों तरफ उन्हीं का चर्चा, पर याद रखो उनसे भी पावरफुल, उनसे भी ताकतवर, उनसे भी हिम्मतवर अगर देखा जाए शरीयत के मुताबिक, अगर देखा जाए किताब खोल के, तो उनसे भी पावरफुल हमारे शोएबुल आउलिया, उनसे भी पावरफुल हमारे मखदूम सिमनानी है, उनसे भी पावरफुल हमारे को। कोई कह दे, बता दे, हाँ, दुनिया में कोई मंत्री बन सकता है और लोगों की जिंदगी दुनियावी बना सकता है, पर मेरे शोएबुल आउलिया वो पावर खुदा ने आप में दिया, वो हिम्मत खुदा ने आपको दिया है। अगर आप चाहें तो पलक भर टाइम में एक दोज़खी इंसान को जन्नत का हकदार, যদি উনি চান যে অল্প সময়ে একটা দোজাকি ব্যক্তিকে জান্নাতের হকদার করে দেবে, হয়ে যাবে। হুজুর গৌসে আজম যদি চান যে এক নজরে একদম দোজকিকে জান্নাতি বানিয়ে দেব, হয়ে যাবে। বড়কা বড়কা মন্ত্রীর ক্ষমতা আছে গো যে দোজকি ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দেয়। আরে হ্যাঁ বলেন, কোনো মতেই পারবে না। কিন্তু এই পাওয়ার जिनारा अल्लाह वाला बुजुर्गाने दिए उनादेर काछे आछे। भाईरा बापेरा आमार, যত পৃথিবীতে আলে রাসূল এসেছেন, হযরত ইমামে হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরানা থেকে এসেছেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হয় না তো? বলা যায় না যে 10টা কথা বলবো তো হয়তো একটা আপনার দিলে লেগে যাবে, আর ওই কথাটাই যদি আপনি বুঝে নিতে পারেন তো আমার জলসা বলা কিন্তু সাকসেস হয়ে যাবে, আমার প্রোগ্রাম করা কামিয়াব হয়ে যাবে। বেরাদার বন্ধু বোনেরা আমার, তো হযরত
হাসনান কারিমের ঘর থেকে तमाम আলে রাসূল এসেছেন আর হযরত মা ফাতেমা উনার থেকে নবী মুস্তাফার বংশধর জগতে আসবেন এটা নবী পাক বলে গিয়েছেন अब हजरत माँ फातिमा এসেছেন কোনখান থেকে তো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাটা কে তো আমার নবী মুস্তাফার বর্ধাঙ্গিনী আকা মওলার স্ত্রী বলে ভাইরা আমার দুটো ছন্দ মনে হচ্ছে আমি একটু বলে দিই জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ अम्मी खदीजा की मैं अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी जौजा है मुस्तफा की जौजा है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी जौजा है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं मेरे नबी के घर का सिंगार बन गई है गमखार के लिए भी गमखार बन गई है मेरे नबी के घर का सिंगार बन गई है गमखार के लिए भी गमखार बन गई है दुख बांटती है उसका दुख बांटती है उसका जो निकाह पानी जौजा है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं मौज़े हजरत लाखों लाखों फरिश्ता देखছে कि सट्टारी सरजमीने अनेक आशिके रसूल गुण এসেছেন আর আমাদের পক্ষ থেকে ওনারা সাক্ষী প্রদান করবেন তো ভাইরা আল্লাহ হাত দিয়েছে বাপু হাতটা ভালো কাজে উঠান ছেলেরা তোমাদের হাত ভেঙে যাবে না সওয়াব পাবে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটু আরো জোরে হাত উঠান ইয়া রাসূলুল্লাহ ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है ज़हरा से लेके हर एक मजलूम की भी माँ है ज़ैनब रुक़ैया उम्मे कुलसूम की भी माँ है ज़हरा से लेके हर एक मजलूम की भी माँ है जग में जितने सैयद है जग में जितने सैयद उस माँ की है निशानी जौजा है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं करूँ कैसे मदह खानी जौजा है मुस्तफा की हसनैन की है नानी अम्मी खदीजा की मैं मुअज़्ज़ज़ এসছি আমরা শোয়েবুল আউলিয়াতে আলে রাসূলের প্রোগ্রামে ওনাদের স্টেজে আর ওনারা যেই ঘরানা থেকে এসেছেন বাপু কথাগুলো খুব শান্ত মিজাজে শুনবেন ওই ঘরানার পাওয়ারটা দেখেন হাসনান কারিমের জিন্দেগিতে একবার নজর করে দেখুন
এখন ধরেলেন যে লাইভ দেখাচ্ছে, অনেকেই দেখছেন। এমনও তো হয়েছে যখন লাইভ টেলিকাস্ট করানো হয় তো যারা ওয়াহাবি ওরাও সময়ে দেখতে পেয়ে যায়। তো যখন দেখতে পাওয়া যাচ্ছে, দেখছে সবাই, তো কথাটি শুনুক আর দেখুক। ইমামে হাসান আলী মুকাম নিজের গোলামকে বলছে, বাপুরে চলো সামানপত্র বেঁধে নাও, কাপড় ধরি বেঁধে নাও, আর চলো আমরা ঘুরে আসি মদিনা তৈয়বা থেকে। কাবা ঘরের তাওয়াফও হবে আর মদিনা তৈয়বার জিয়ারতও হবে, মানে নবী মুস্তাফার রওজা। अब गोलाम के संगे कोरे बापू बेर होलेन। बांग्ला समझते हैं ना आप लोग? बंगाली है ना झारखंडी है आप लोग? सब बंगाली है ना? मैं किसी तरह मेहनत करके बांग्ला सीखा हूँ, बांग्ला समझी। तो बेरादर गोलाम हजरत इमाम हसन आली मुकामेर संगे बेरिए गए। तो बेरिए গিয়েছেন বাপু। তো যেতে যেতে একদম মাঠ ময়দান, কোনো গ্রাম নাই, বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, মাঠ। ज्यादा बोलोगे तो भगा देंगे यहाँ से। আমি এইটুকু বুঝতে পারি না ভাই, যে যখন আমি স্টেজে আসার পরে সবাই ছেড়ে চলে যায় কেন? অসুবিধা হচ্ছে তো আমাকে ডাকছে কেন? কি দরকার এদের? আমার তো প্রোগ্রামের শেষ নাই। এই সাতটাড়িতে না আসলে আমার কোনো যায় আসে না, আমার কোনো অসুবিধাই নাই। इतना प्रोग्राम मैं करता हूँ बंगाल में, शायद कोई करता है। जब मैं आता हूँ तो सब जाके इधर उधर दौड़ता फिरता चला जाता है। तुम बाहर से बुलाओगे और उनके साथ आके बैठोगे, और जब मैं रहता हूँ तो घर जाके सो जाते हो। तो बुलाते क्यों? क्या जरूरत है? किसने कहा था बुलाने के लिए? কোনো মেহমান স্টেজে থাকবে, যদি কেউ থাকবে না তো মন মেজাজটা কি বলবে বলুন তো আপনারা? ও আমার টাইমই প্যাডে ভোগ লাগছে, এরপরে যাইস ডাকছে তোকে ধইরা বাইন্ধা আর বদলা না আদায় করিলি মেরে টেরে পিটা। সত্তর রকম কথা বলবে। ঘরে যখন রহবো কিনা তো আমাকে শিখাইছে বক্তা কমিটি ছেলে যে হুজুর এমনি করে বলবেন। তো তুই যখন আমাকে তুই এসে কহা, তোর কাছে শিখতে হবে আমাকে। बिरादरान इस्लाम जेकुल मुकर्रिर থাকে বাপু, যদি ওকে উৎসাহ দেনে वाला না থাকে তো উলমায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করুন, ওর কিন্তু বক্তব্যের মুড খারাপ হয়ে যায়। আমাকে নিচেই বলতে হইতো, ভুলে গেল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হইতো। बिरादरान इस्लाम তো ভাইরা বাপিরা, মাগে তোরা বুঝতে পারছিস গে না? পারিস না? বুঝে হো বাংলা ভাষা, বুঝে হো না কি বলে? বুঝে হো। তো ধ্যান দেন, ইমামে হাসান কারিমাইন উনাদের কথা বলছিলাম। তো ইমাম হাসান আলী মুকাম গোলামকে নিয়ে গ্রাম গুঞ্জ পার হয়ে গেছে। আর মাঠের মধ্যে গিয়ে বাবু আচানক ইমামে হাসান আলী মুকাম একটা গাছতলাতে বসে যে আর গোলামকে বলছে, এই লাডলা দুলারা শোনো, দেখো তো কোথাও কোন জায়গাতে সরিষার তেল পাবে কিনা। গোলাম বলছে, হুজুর ওগো জান্নাতের ফুল আলে রাসূল নওয়াসায়ে রাসূল, এত বড় ময়দানে বাড়ি ঘর কিছুই না,
যদি গ্রামগুলো আছে তো অনেকটা দূরে, আর আপনি হঠাৎ সরিষার তেল চাইছেন, কোথা থেকে আমি নিয়ে আসবো? যদি এখন সরিষার তেল নিতে হয় তবে তো আমাকে এই গ্রামগুলো হেঁটে যেতে হবে। ইমামে হাসান বলছেন যে যাও, হেঁটে যেতে হবে তো যাও। গোলামের তো বাবু মাথা খারাপ হয়ে গেল, কোন ফেরে পড়ব, গাঁও টাও সব পার হয়ে চলে এই মাঠের মধ্যে সরিষার তেল চাইছে, তো আমি কেমন করব? আজকালকার যদি পীর মুরিদ থাকতো তো তখন বলতো কোন পীর সাহেব আন্দাজি নাই যে কোন থেকে গ্রাম পড়ে আছে আমার কাছে এখন সরিষার তেল চাইছে, এই পীর মুরিদি ঝুটিয়ে। তখনকার মুরিদ কেমন দেখেন? तो हजरत तब आप दर्द के नीचे आराम फरमाइए, मैं बस्ती जाता हूँ चल के और सरसों का तेल लाता हूँ। तो गोलाम बोलছে হুজুর এদিককার গ্রাম যদি যাই তো যেতে লাগবে 1 ঘন্টা, আর এদিককার গ্রাম যদি যাই হুজুর তো যেতে লাগবে 2 ঘন্টা। তো আমি এদিকে যাচ্ছি, যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। अब এদিকে যখন যাব তো যাইতে 2 ঘন্টা লাগবে, আসতে 2 ঘন্টা, তো 4 ঘন্টা সময় বেশি লাগবে। তো হুজুর এদিকে যায়। ইমাম হাসান আলী মোকাম বলছেন কেননা এই দিকে যাও। গোলামের মাথা খারাপ হবে না? 1 ঘন্টা রাস্তা বাদ দিয়ে আমাকে 2 ঘন্টা দৌড়াইছে। বলছে হুজুর এদিকে যাব তো 1 ঘন্টা। বলে হ্যাঁ। আর এদিকে পাঠিয়েছেন হুজুর 2 ঘন্টা। বলে হ্যাঁ। তো 2 ঘন্টা দিকে যেতে বলছেন, বলে ওদিকে যাও। গোলামের তো মনে মনে রাগ হয়েছে, কিন্তু ফুইটা বলতে পারে না। अब हजरतेर सामने बोलबे कि ई बिचारा बापू 2 घंटार दिके रवाना हलो। अब 2 घंटार दिके जाच्छे, किछुटा दूर गेलछे गो, और 3 मोहनी रास्ता पावा जाच्छे। 3 मोहनी रास्ता बुझेन तो, माने 3 दिके रास्ता जाच्छे। ওই 3 মোহনী রাস্তাতে বন্ধুগণ একজন লোক বসে আছে, আর লোকটার সামনে একটা ডাব্বা রাখানো আছে। লোকটা বলছে হযরত ইমাম হাসানের গোলামকে, ও বন্ধু কোথায় যাচ্ছ? আর তো মন রেগা আছে, ও চট করে বলছে তোর চোখ নেই যে এদিকে যাচ্ছি তুই দেখতে পেয়েছিস? মানে ওইটা হুজুরের সামনে রাখতে পারেনি, এই খেজুরের উপরে পরিশাল কি তোর কি চোখ নেই যে আমি এদিকে যাচ্ছি? লোকটা ভাবছে যে রাখছো কেন, কিসের জন্য যাচ্ছ এদিকে? তুই আমার মালিক, তোকে খতিয়ান দিতে হবে যে আমি কিসের কেন যাচ্ছি। 3 মোহনীর লোকটা বলছে রাগিও না, তুমি বলে দাও না কিসের জন্য যাচ্ছ, একটু বলো তো। তখন বলছে যে আমি নওয়াসায়ে রাসূল, জান্নাতের ফুল ইমাম হাসান আলী মোকামের জন্য সরিষার তেল আনতে যাচ্ছি। ওই লোকটা চট করে বলছে যেও না। কেন? বলে আমি ফজরের পর থেকে উনার জন্য তেল নিয়ে বসে আছি। তখন গোলাম বুঝতে পারছে এই জন্য আমাকে ইমামে হাসান এই রাস্তা দিয়ে পাঠালেন। যদি এদিকে যেতাম তো 1 ঘন্টা হাঁটতে হইতো, আর এদিকে আসলাম তো অল্পটুকু এসে পেয়ে গেলাম। এটা ইমামে হাসান দেখতে পেয়েছিল, গোলাম তো দেখতে পেয়েছিল না। গোলাম খালি 1 ঘন্টা 2 ঘন্টা গুনছিল, কিন্তু অল্পটুকু দূরে যেই পেয়ে গেল। তো উনাদের নজর বিশাল ব্যাপার।
কবে কোন টাইমে কোনটা জিনিস দেখে নিচ্ছে সেটা উনারাই জানছেন। ভাইরা বাপেরা আমার বন্ধু বোনেরা, কিন্তু তেলওয়ালা বলছে যে তেল আমি দিব, কিন্তু তোমাকে দিব না, আমাকে নিয়ে চলো। উনার মাথাতে আমি নিজেই সরিষার তেল লাগিয়ে দেব। ভাইরা, আব এইটুকু জায়গাতে ভেবে দেখেন, সাধারণ লোক ওখানে যত কেউ থাকতো সবাই কিন্তু বলতো কথাটা যে কেমন হুজুর গো, যে 1 ঘন্টা বাদ দিয়ে 2 ঘন্টা হাঁটেছে। কিন্তু ইমাম হাসান তো জানছেন যে 2 ঘন্টার দিকে পাঠাবো তো অল্প সময়ই পেয়ে যাবে। আল্লাহ উনাকে জানিয়ে দিয়েছেন। ভাইরা বাপেরা আমার, এবার সরসর তেলওয়ালা তেল নিয়ে আসলো। এসে হযরত ইমাম হাসান আলী মোকামকে সালাম দিলেন। সালাম দিয়া বলছে, ইগো নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুল, আমি কোন তেলের দোকানদার নই, আমি কোন তেল বেচনেওয়ালা নই। হযরত ইমাম হাসান আলী মোকাম বলছেন, ওগো তোমাকে বলতে হবে না, আমি জানি। তোমার বিয়ে হয়েছে 15 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসেনি। গত রাত্রে তোমার স্ত্রী স্বপ্ন যোগে দেখেছে তোমার স্ত্রীকে কেউ বলেছে উমুক রাস্তা দিয়া ইমামে হাসান আসবেন, উনার সরিষার তেলের প্রয়োজন পড়বে। ওরে মা, তোমার স্বামী উনার মাথাতে সরিষার তেল লাগিয়ে দিয়ে যদি উনার কাছ থেকে দুয়া নিয়ে আসতে পারে রে মা, তো তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। ভুলেই তুমি এসছো না? তোমার স্ত্রী তোমাকে বলেছে? বলে হ্যাঁ। তেল লাগিয়ে দিলে, তেল লাগা হলো। ইমামে হাসান আলী মোকাম বাবু একটা খেজুর বের করে ফু দিয়ে দিলেন, আর খেজুরটাকে ওই লোকটাকে দিয়ে বলছে নিয়ে যাও, অর্ধেকটা তুমি খাবে, অর্ধেকটা তোমার স্ত্রী খাবে। আর স্বামী স্ত্রীতে যখন মিলন হবে দেখবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, ছেলে হবে মেয়ে না, আর দেখতে সুন্দর হবে। আর তোমার ছেলের নাম পর্যন্ত আমি রেখে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান আলী মোকাম সন্তান হওয়ার দুআও দিচ্ছেন, আর কত গ্যারান্টি যে ছেলের নামও রেখে দিচ্ছেন। এত পাওয়ারফুল হবে কি? তো নাম রাখছে কি? বলে তোমার ছেলের নাম রাখবে তুমি মাহসিন। এই মাহসিন নাম রেখে ওখান থেকে খেজুর দুয়া নিয়ে চলে গেল। বাপু, উনাদের থেকে আমাদের থেকে অনেক তফাৎ। আব যদি উনি খেজুরে ফু দিয়ে দিলে তো 15 বছর থেকে সন্তান হয়নি, সন্তান হচ্ছে। উনাদেরই আল্লাহদের স্টেজে আমরা এখানে আজকে এসেছি। আল্লাহর কি দয়া হবে না জি বাবা? আমার ঝোলা থেকে 2টাও নেকি আসবে? নিশ্চয়ই নিশ্চয়ই আসবে। উনাদেরই আওলাদের স্টেজ আমরা এসেছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীরে তরিকত, রাহবারে রাহে শরিয়ত হুজুর সৈয়দ বিরাদরান ইসলাম, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাপেরা, মা বোনেরা, যখন শবে বারাতের দিন আসছে, বাড়িতে কোরআন খানি করছি, দোয়া করাচ্ছি। শবে মেরাজের দিন আসছে, বাড়িতে কোরআন খানি করাচ্ছি, দোয়া করাচ্ছি। এমনও কেউ কেউ আছে যে প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রে দোয়া করাচ্ছে, কেউ প্রত্যেক সোমবারে রাত্রে দোয়া করাচ্ছে, কেউ হয়তো ঈদের দিনও দোয়া করাচ্ছে।
বেরাদার, এর জন্য আমরাকে পরিশ্রম করতে হয়, दुआ कराने वाला के खुजे निये आसते हैं, कुरान तिलावत करने वाला के खुजे निये आसते हैं। किन्तु बाबू आज के एमोनी एकटा মাজমা সেজেছে ভাইরা বাপেরা মা বোনেরা যে আজকে আমরা আলে রাসূলের হাতে দোয়া করাবো। আজকে আমার মন বলছিল জীবনে তো অনেক কালেকশন করেছি, অনেক চাঁদা নিয়েছি, তবু যেন আজকে মন বলছে যে যারা কবরে চলে গিয়েছে ওনাদের নামে হাজারো ছেলেরাকে দান করতে দেখেছি আমি, বাপ দাদার নামে, মা বাপের নামে। এত বড় সভাতে বাপু একটা কোনো আল্লাহর বান্দা আছে গো যে ওই